জুন 2025-এ মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের সপ্তম এবং দশমপতি বৃহস্পতি, যিনি কয়েকদিন আগেই আপনাদের রাশিতেই সঞ্চার করেছেন, আর এই রাশিতেই দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে কনফিডেন্সের জায়গাটা জুন 2025-এ মিথুন রাশি বা লগ্নের অনেকটাই বাড়বে। এই আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি যে কোনো ক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিন্তু মিথুনের বেশ কিছুটা বাড়তে আমরা দেখতে পাবো। যারা হায়ার এডুকেশনে রয়েছেন, উচ্চ শিক্ষাটাকে কন্টিনিউ করার মতন বেশ কিছু নিউ অপরচুনিটিস মিথুন জুন 2025-এ পেতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে হঠাৎ কিছু শুভ পরিবর্তন মিথুন পাবেন। যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, যারা টেকনোলজিতে রয়েছেন, তারা দেখবেন এই মাসটাতে বেশ কিছু লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবেন। প্রেম জীবনে কিন্তু জুন 2025-এ মিথুনকে কিছুটা হলেও কনফিউশনের মধ্যে বা বিভ্রান্তির মধ্যে কাটাতে হতে পারে। তার কারণ এই মাসটাতে কিন্তু ট্রাস্ট ইস্যু মিথুনের লাভ লাইফটাকে কিছুটা প্রবলেমের দিকে ঠেলে দিতে পারে। চাকরি বা ব্যবসা যে কর্মেই থাকুন না কেন, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের জুন 2025-এ অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশন অনেকটাই বাড়বে পূর্বের তুলনায়। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 জুন 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 জুন 2025 মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে। না, আপনাদের রাশিতেই অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, আপনাদের ধনস্থানে বা দ্বিতীয়ভাবে অবস্থান করছেন মঙ্গল, তৃতীয়ভাবে অবস্থান করছেন কেতু, রাহু পুরো মাসটাতেই আপনাদের ভাগ্যস্থানে বা নবম স্থানে থাকছেন, দশমভাবে অবস্থান করছেন শনিদেব, শুক্র তিনি একাদশভাবে অবস্থান করছেন, দ্বাদশভাবে রবি এবং বুধ একত্রে অবস্থান করছেন। তাহলে এই গেল 1 জুন মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান। কি ঘটতে পারে? প্রথমত, দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিতেই অবস্থান করছেন এবং পুরো মাসটাই দেবগুরু বৃহস্পতি মিথুনে থাকবেন, আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। এর পাশাপাশি জুন 2025-এ মিথুনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে খুব ভালো ব্যক্তিত্বের বিকাশ এই মাসটাতে ঘটতে পারে। আপনাদের পার্সোনালিটির মধ্যে একাধিক পরিবর্তন দেখতে পাবেন। পূর্বের তুলনায় অনেক বেশি পার্সোনালিটি ডেভেলপমেন্ট মিথুন এক্সপেক্ট করতে পারেন জুন 2025-এ। প্রতি ক্ষেত্রেই ভাগ্যভাবের একটা সাহায্য বা সহযোগিতা মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা ফিল করতে পারবেন। এই মাসটাতে হঠাৎ করে কোনো নিউ অপরচুনিটিস মিথুন পেতে পারেন। বিশেষ করে বিদেশ ভ্রমণের মাধ্যমে প্রাপ্তির জায়গাটা মিথুনের অনেকটাই বৃদ্ধি পাবে জুন 2025-এ। পড়াশোনার ক্ষেত্রে যারা স্কলারশিপের অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু এই সময়টাতে ভালো সফলতা পেতে পারেন। জুন 2025-এ মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে কর্মের মধ্যে আপনারা যুক্ত রয়েছেন সেই কর্ম বাদ দিয়েও অন্যান্য কোনো কর্মের প্রতি ইচ্ছে বা আগ্রহ অনেকটাই বাড়তে পারে। নতুন কোনো কিছু করার একটা ঝোঁক মিথুনের মধ্যে কিন্তু জুন 2025-এ তৈরি হবে। যারা দীর্ঘদিন ধরে পৈতৃক জমিজমা সম্পত্তি নিয়ে বিবাদ বিতর্কের মধ্যে ছিলেন, জুন 2025-এ তার কিছুটা স্থায়ী নিষ্পত্তি মিথুন পেতে পারেন। যারা বিজনেস লাইফে রয়েছেন একাধিক নিউ কানেকশন তৈরি হবে। যারা প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন তারা বেশ ভালো একটা ডেভেলপমেন্ট জুন 2025-এ পাবেন। জুন 2025-এ মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা বেশ কিছু বড় সমস্যার সমাধান ভাই বোনেদের সাহায্য বা সহযোগিতায় করতে সক্ষম হবেন। জুন 2025-এ মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা এমন কোনো গ্রুপ বা অ্যাসোসিয়েশনের মধ্যে যুক্ত হতে পারেন যে অ্যাসোসিয়েশন আপনাদেরকে একটা খুব উচ্চ জায়গায় পৌঁছতে সাহায্য করলো। তবে জুন 2025-এ মিথুন মূলত যে প্রবলেমগুলো ফেস করবেন সেই প্রবলেমগুলোর বেশিরভাগটাই তৈরি হবে কিন্তু আপনাদের অহংকারী চরিত্রের কারণে। মাথায় রাখতে হবে তৃতীয়ভাবে কেতু অবস্থান করছেন, সে কিন্তু কিছুটা হলেও বিচ্ছিন্নতা তৈরি করবে। আত্মীয়দের সাথে দূরত্ব অনেকটাই বাড়তে পারে।
কর্মক্ষেত্রে মানসিক চাপ এবং দায়িত্ব বৃদ্ধির কারণে মানসিক দিক থেকে কিন্তু কিছুটা টায়ারিং সিনড্রোম মিথুনে তৈরি হতে পারে। বাক্যের দ্বারা নিজেদের শত্রু নিজেরাই অনেকটা তৈরি করবেন জুন 2025-এ মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। শরীরের নিম্নাঙ্গে অর্থাৎ কোমর থেকে পায়ের পাতা এই অঞ্চলটার কোনো সমস্যা তৈরি হতে পারে। হাঁটা চলার ক্ষেত্রে কিন্তু মিথুনের জাতক বা জাতিকাদের ভীষণ সতর্ক থাকা উচিত, অন্যথায় লোয়ার পার্ট ইনজুরির কিছুটা পসিবিলিটিস কিন্তু জুন মাসে থাকবে। চাকরি পরিবর্তন করার মতন বেশ কিছু সুযোগ পাবেন, কিন্তু সেই চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে মানসিক দিক থেকে কিন্তু বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন। যারা লাভ লাইফে রয়েছেন বিশ্বাসভঙ্গের কারণে মনোকষ্ট বাড়তে পারে। পারিবারিক জীবনে ধৈর্য এবং সহিষ্ণুতা বাড়াতে না পারলে ফ্যামিলি লাইফে কিন্তু বেশ কিছু আনওয়ান্টেড সিচুয়েশনের মুখোমুখি মিথুন হতে পারেন। তবে বিগত মাসগুলোর তুলনায় এই মাসটাতে পরিশ্রম যেমন বাড়বে, পরিশ্রম অনুযায়ী সাফল্যের জায়গাটাও কিন্তু যথেষ্ট বাড়বে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে। যারা স্পিচ ডেলিভার করেন তাদের বক্তব্যের মধ্যে একটা ভালো বুদ্ধিমত্তার ছাপ থাকবে। যারা ভাষা নিয়ে কাজ কারবার করেন ভাষাগত জায়গাটা জুন 2025-এ বেশ কিছু লক্ষণীয় পরিবর্তন তৈরি হতে পারে। ব্যবহৃত ভাষার কারণে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা জুন 2025-এ বিশেষভাবে প্রশংসিত বা সমাদৃত হতে পারেন। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মিথুন রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা জুন 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা, মৃগশিরা জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে বা শিক্ষা জীবনে হঠাৎ করে কোনো নিউ অপরচুনিটিস পেতে পারেন। এই মাসটাতে কিন্তু ফরেন কানেকশান মৃগশিরার অনেকটাই বাড়বে। বিদেশ থেকে কোনো স্কলারশিপ পেতে পারেন মৃগশিরা জাতক বা জাতিকারা। এই মাসটাতে কনফিডেন্স লেভেল পূর্বের তুলনায় উন্নত হবে। নিজেদেরকে অপরের সামনে তুলে ধরার প্রবণতা কিন্তু অনেকটাই বাড়বে। গুরুস্থানীয় ব্যক্তিদের কারণে জীবনে কোনো নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। যারা চাকরি জীবনে রয়েছেন কর্মক্ষেত্রে প্রমোশন এক্সপেক্ট করতে পারেন। বাসস্থান পরিবর্তন করার মতন বেশ কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। যারা লেখালেখি করেন, যারা কমিউনিকেশানে আছেন তারা অনেকটাই ইমপ্রুভ করতে পারবেন। মায়ের সাথে সম্পর্কও কিন্তু এই মাসটাতে পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তারা যদি জুন 2025-কে কিছুটা প্রমোট করব মনে করেন বা একটু বেশি এনজয় করতে চান, খুব ভালো হয় যদি যে কোনো একটা বৃহস্পতিবারে মায়ের অতি পছন্দের কোনো জিনিস মাকে উপহার স্বরূপ দিতে পারেন। এতেও কিন্তু এই মাসটাকে আপনারা অনেক ভালো কাটাতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র আদ্রা, হঠাৎ করে মানসিক দিক থেকে কিছুটা বিভ্রান্তির মধ্যে আদ্রা পড়তে পারেন। পেশাগত জীবনে কিন্তু প্রতিযোগিতা বাড়বে। শরীরের দিক থেকে চোখ, ঘাড় এবং মাথার কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে। গুপ্ত শত্রুরা পূর্বের তুলনায় একটু বেশি বিরোধিতা করতে পারে জুন 2025-এ। যারা গবেষণায় রয়েছেন দেখবেন গবেষণার বিষয়ের প্রতি হঠাৎ করে ইন্টারেস্ট পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। যারা ইন্টারনেট বা প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে কাজকর্ম করছেন তারা নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। এই মাসটাতে পরিবারের কোনো বড় ঝুট ঝামেলা বা সমস্যা আপনাদের দ্বারা মিটমাটের জায়গায় যেতে পারে। কথা কম বলতে পারলে কিন্তু খুব ভালো ফল পাবেন জুন 2025-এ। যাদের জন্ম নক্ষত্র আদ্রা, অন্তর্দৃষ্টি এবং অন্তর্জ্ঞান দুটোই কিন্তু জুন 2025-এ আদ্রার বাড়বে। অর্থ ব্যয়ের জায়গাটাতে কিন্তু বেশ কিছুটা নিয়ন্ত্রণ টানার প্রয়োজনীয়তা রয়েছে জন্ম নক্ষত্র যদি হয় আদ্রা। যাদের জন্ম নক্ষত্র আদ্রা তারা যদি মনে করেন জুন 2025-কে কিছুটা প্রমোট করবেন, খুব ভালো হয় বেডরুমের উত্তর পশ্চিম কোণে যদি 4টে ময়ূরের পালক রেখে দিতে পারেন, এতেও কিন্তু জুন 2025-কে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু, দেখুন পুনর্বসু জাতক বা জাতিকারা কিন্তু জুন 2025-এ সব ব্যাপারেই ভাগ্যের একটা সাহায্য এবং সহযোগিতা পাবেন। যে কোনো উন্নয়নমূলক কাজ হতে পারে গৃহে। এই মাসটাতে
কর্ম পরিবর্তন হতে পারে, যে কোনো রিলেশনশিপ পূর্বের তুলনায় বেশ ভালোভাবে ম্যানেজ করতে সক্ষম হবেন। রিলিজিয়াস অ্যাক্টিভিটিস বা ধর্মীয় কার্যকলাপ কিন্তু পুনর্বসুর অনেকটাই বাড়বে জুন 2025-এ। মাস যতটা এগোবে স্থিতিশীলতা অনেকটাই বাড়বে, বিশেষ করে আর্থিক দিক থেকে অনেক স্টেবল ফিল করবেন। যারা সাংবাদিকতা করেন, যারা লেখালেখি করেন, যারা মিডিয়াতে রয়েছেন, জুন 2025 তাদের জন্য অত্যন্ত শুভ একটা মাসে কথা বলা যেতে পারে। জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে বাবার স্বাস্থ্যকে নিয়ে কিন্তু দুশ্চিন্তার অনেকটাই অবসান ঘটবে। বিগত মাসগুলোতে যারা পিতার স্বাস্থ্য নিয়ে ভীষণ টেনশনের মধ্যে ছিলেন তারা কিন্তু অনেকটা রিলিফড ফিল করবেন। যারা বিয়ের চেষ্টা করছিলেন হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে জুন 2025-এ, যদি জন্ম নক্ষত্র হয় পুনর্বসু। তবে যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু এই মাসটাতে ভীষণভাবে কোনো বিতর্ক বা দ্বন্দ্ব থেকে নিজেদেরকে দূরে রাখা প্রয়োজন, অন্যথায় কিন্তু তিলকে তাল হওয়ার সম্ভাবনা রয়েছে বিতর্কে লিপ্ত হয়ে। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা যদি জুন 2025-কে কিছুটা প্রমোট করতে চান খুব ভালো হয়। যে কোনো বৃহস্পতিবারে দুস্থ ছাত্রছাত্রীদের যদি আপনারা স্টাডি মেটেরিয়াল দান করতে পারেন, এতেও কিন্তু এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন পুনর্বসুর জাতক বা জাতিকারা। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।